দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আলোচনায়। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি। আমার সাথে রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক শিহাবুদ্দিন। আজ আমরা কথা বলবো শিক্ষকদের বদলির বিষয় নিয়ে। ভাইয়া, আমরা জানি যে আজ প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর সাথে কিন্তু শিক্ষকদের বদলির বিষয় নিয়ে বৈঠক করেছেন। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সঞ্জনা আপনাকে। আসলে আমরাও এই বৈঠক নিয়ে খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম যে আসলে বৈঠকে হয়তো ভালো কিছু হবে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি শিক্ষামন্ত্রী করেছেন, শিক্ষকদের বদলি নিয়ে যে প্রস্তুতির ঘাটতি, অর্থাৎ কত শিক্ষককে তারা বদলি করবেন, বদলিটা কোন প্রক্রিয়ায় সম্পন্ন হবে, এই সকল যাবতীয় যে তথ্যগুলো সেগুলোর কিছু ঘাটতি ছিল, যার কারণে আজকে বৈঠকের এজেন্ডায় শিক্ষকদের বদলির বিষয়টি থাকলেও মূলত তারা বদলি নিয়ে কোনো আলোচনাই সেখানে হয়নি, যার ফলে আসলে শিক্ষকদের খুবই হতাশাগ্রস্ত তারা হয়ে পড়েছেন। তারা আজকের বৈঠক নিয়ে খুবই আশাবাদী ছিলেন, তবে আলোচনা যেহেতু হয়নি সেহেতু কোনো সিদ্ধান্তেরও এখতিয়ার নেই। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে যে বদলির কার্যক্রম চলমান আছে, সফটওয়্যার তৈরি হয়ে গেছে, শিক্ষকদের তথ্যও নেওয়া শেষ হয়ে গেছে, সেটি ভ্যালিডেশনও শেষ হয়ে গেছে। একটি নতুন তথ্য আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে টেলিটকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। টেলিটক যেটি বলছে যে মাউসি থেকে তাদের কাছে একটি চিঠি পাঠাতে হবে, এই চিঠিটি পাওয়ার পরে তারা শিক্ষকদের পাসওয়ার্ড পাঠানোর প্রক্রিয়াটি শুরু করবে। তো আমরা মাউসি মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মাইনুদ্দিন সোহেলের সঙ্গে কথা বলেছিলাম বিষয়টি নিয়ে। তিনি বলেছিলেন যে যত দ্রুত সম্ভব তারা চিঠি পাঠাবেন, হয়তো আগামী সপ্তাহের মাঝামাঝি হয়তো এ সংক্রান্ত একটি চিঠি টেলিটকের কাছে পাঠানো হতে পারে বলে আমরা ধারণা করছি। আচ্ছা, তাহলে ভাইয়া শিক্ষকরা আবেদন করতে পারবে কবে বদলির জন্য? আচ্ছা, এই তথ্য যত দ্রুত আমরা দিতে পারবো তত আমাদের মধ্যেও স্বস্তি কাজ করবে, কারণ প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী, এর মধ্যে শুধুমাত্র স্কুল কলেজে প্রায় 2,75,000 মতো শিক্ষক রয়েছেন যারা হচ্ছে বদলির অপেক্ষায় রয়েছেন। এখন শূন্যপদ যতগুলো থাকবে ততজন শিক্ষকই বদলি হতে পারবেন। তো বদলির জন্য সবাই অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি যে তাদের জন্য সুখবর দিতে পারি। মাউসির পরিকল্পনা তো এক এক রকম এক এক পরিকল্পনা ছিল। তারা জুলাই মাসের মধ্যে আবেদন গ্রহণের একটা পরিকল্পনা করেছিল, তবে সেটি হয়নি। এখন তাদের আরেকটা যে পরিকল্পনা সেটি হচ্ছে আগস্টের মাঝামাঝি তারা হচ্ছে আবেদন গ্রহণ করতে চায়। তবে আমার যেটি ধারণা সেটি হচ্ছে তারা আগস্ট মাসেও আবেদন শুরু করতে পারবে বলে আমার মনে হয় না। আমি শিক্ষকদের হতাশ করতে চাই না, তবে সামগ্রিক যে পরিস্থিতি বা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যদি আমরা ব্যাখ্যা করি, যেমন হচ্ছে মাউসির পক্ষ থেকে টেলিটককে একটি চিঠি পাঠাতে হবে। এখন মাউসি যদি আগামী সপ্তাহের মাঝামাঝি যদি এই চিঠিটি পাঠায়, আমি যদি ধরে নিলাম 10 তারিখে তারা চিঠি পাঠালো, এখন সেই চিঠির প্রেক্ষিতে টেলিটক হচ্ছে শিক্ষকদের পাসওয়ার্ড প্রোভাইড করা শুরু করবে। তো শিক্ষকদের পাসওয়ার্ড প্রোভাইড করতে আরও যদি এক সপ্তাহ আমি কাউন্ট করি, তাহলে সেটা আগস্টের 17 তারিখ হয়ে যায়। তো আগস্টের 17 তারিখ পর্যন্ত যদি এই পাসওয়ার্ড পাঠাইতেই যদি সময় লেগে যায়, তাহলে আপনার মাউসি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নেবে বিজ্ঞপ্তি প্রকাশের, এবং প্রধানমন্ত্রী এটা হচ্ছে উদ্বোধন করবে। তো সেখানে মাউসিকেও হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে। এরপরে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে তারপরে হচ্ছে মাউসি বদলির আবেদন গ্রহণ শুরু হবে। তো শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো, সেটি অনুমোদন হয়ে আসা, সেখানেও আরও 2 সপ্তাহ লাগতে পারে। তো আমার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার মনে হচ্ছে না যে আগস্ট মাসে শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবে। হয়তো তারা সেপ্টেম্বরে গিয়ে এই বদলির আবেদন সুযোগটা পেতে পারেন বলে আমার ধারণা। জি। আচ্ছা ভাই, আজকে আমরা একটা তথ্য জানলাম যে 1,19,000 শিক্ষক অবসর এবং কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে যাচ্ছে, এই বিষয়ে জানতে চাই। জি, আসলে এটি আসলে অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত বিএনপি সরকারের। কেননা হচ্ছে আমরা অতীতে যেটা দেখেছি যে শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা লুট করা হয়েছিল, 776 কোটি টাকার মতো প্রায় লুট করা হয়েছে। এই টাকাটার কোনো হদিশ নেই। এই টাকার যে গ্যাপটা, সেটি আসলে সরকার কিভাবে পূরণ করছে সেটা আমি জানি না, তবে সরকার পূরণ করার উদ্যোগ নিয়েছে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা হচ্ছে 1,19,000 শিক্ষক কর্মচারীকে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের টাকা পরিশোধ করবে। এর মধ্যে 75,000-এর মতো শিক্ষক হচ্ছে অবসর সুবিধা বোর্ডের টাকা পাবেন এবং 44,000 শিক্ষক হচ্ছে কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন। কল্যাণ ট্রাস্টের হয়তো পুরো অর্থটাই শিক্ষক কর্মচারীরা পাবেন, কারণ কল্যাণ ট্রাস্টের অর্থের পরিমাণটা কম। তবে যেহেতু অবসর সুবিধা বোর্ডের টাকার পরিমাণটা বেশি, সেজন্য সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে অবসর সুবিধার যে আবেদনগুলো, মানে 75,000 শিক্ষক যারা টাকা পাবে তারা হয়তো 5 লাখ করে টাকা পাবে। তো যে অর্থই পাক না কেন, একটা অ্যামাউন্ট শিক্ষকরা পাচ্ছেন এবং এটা শিক্ষকদেরই কিন্তু টাকা, তাদের বেতন থেকে কেটে নেওয়া, যে 30 বছর 25 বছর ধরে কেটে নেওয়া হচ্ছে যে অর্থটা, সেই অর্থটাই তাদেরকে দেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষক যারা সবসময় অবহেলিত, তাদের এত বড় সংখ্যক একটা শিক্ষককে একসঙ্গে টাকা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে। এই খবর আসলে আমরা ইতিমধ্যে দিয়েছি এবং শিক্ষকরা বিষয়টাকে খুবই পজিটিভলি
নিচ্ছেন। এটি হচ্ছে 15 আগস্ট, আগামী 15 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা হচ্ছে উদ্বোধন করবেন এবং আগামী 14 আগস্ট খুব সম্ভবত শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন। এটি আসলে এই অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে আমার কাছে এই তথ্য ছিল। আর এরপর থেকে হয়তো বা কার্যকর হবে। জি, আশা করা যাচ্ছে যে এই প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর এটি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে যাওয়া শুরু করবে এবং শিক্ষকরা এই অর্থ কিন্তু ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাবে। এটি নিয়ে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে, তাদেরকে কোন পদ্ধতিতে টাকা দেওয়া শুরু হবে সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলছে। সানজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।